প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এমতো অবস্থায় আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দেবেন এবং জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার পরে মউত নামক একটি তারা পশুকে বানানো হবে। মউত নামক একটি পশু জান্নাত এবং জাহান্নামীদের সম্মুখে দাঁড়াবে। তারপরে আমার আল্লাহ সেই মউত নামক পশুকে হত্যা করে ফেলবে এবং হত্যা করার পর বলবে, ওগো আমার জান্নাতবাসীরা, তোমরা পৃথিবীর মধ্যে অনেক সবর করেছিলে, আমি আল্লাহকে ভুলে যেতে পারোনি, আমাকে সিজদা করেছিল, জীবনে গান বাজনা শুনি, জীবনে শিরক করনি তোমরা, আমি আল্লাহর কাছে মাথা নত করেছিলে, তোমাদের জীবনে মৃত্যু হবে না, হবে না, হবে না। তোমরা যাও জান্নাতের মধ্যে, তোমরা এনজয় করো, কি যাবে সেটাই পাবে। আল্লাহ নবী বলছেন, তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দেবে। এবার জান্নাতি জাহান্নামীরা বলবে, অর্থাৎ জাহান্নামীদেরকে আমার আল্লাহ বলবে, ওরে আমার জাহান্নামীরা, ওরে আমার পাপীরা, ওরে আমার গুনাহগারেরা, ওরে আমার গুনাহগার বান্দারা, যা 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 তোরা জাহান্নামের মজা চাক। কারণ পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে শ্রদ্ধা করতে পারিসনি, আমার জন্য 10 মিনিট টাইম দিতে পারিসনি, যা 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 আজকে তোদের মৃত্যু হবে না। আমি আল্লাহ মৃত্যু নামক জিনিসটাকে একেবারে খতম করে দিলাম, তোদের জীবনেও মৃত্যু হবে না, শুধুমাত্র তোদের শাস্তি অনুভব হবে। তোরা শাস্তির মধ্যে শাস্তি পেয়ে তারা মরবি না, কিন্তু তোদের শাস্তি দেওয়া হবে, খালি শাস্তির পর শাস্তি হবে, তোদের উপর কোনো রেহাই করা দয়া করা হবে না। শুধু তাই নয়, এবার আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার জাহান্নামের আরেকটি খাদ্য হবে। আমার আল্লাহ বলছেন, ইন্না শাজারাতাজ যাকুমা তুআমুন আসীম। এবং জাহান্নামীদেরকে আরেকটি খাদ্য খেলানো হবে, আরেকটি খাবার দেওয়া হবে, সেটা হলো যাকুম ফল। এরকম কাঁটাযুক্ত ফল, যে ফল খাওয়ার পরে তাদের জাহান্নামীদের নলির মধ্যে আটকে যাবে। আটকার পরে তারা ডাকাডাকি করবে, তারা চিৎকার করবে, তারা বলবে, মাবুদ গো, আমাদের তুমি রক্ষা করো, পৃথিবীর মধ্যে আপনাকে না দেখে অনেক পাপ করেছি মাবুদ, আমি জানি না জাহান্নামের মধ্যে এরকম শাস্তি দেওয়া হয়, মাবুদ গো আর জীবনে পাপ করব না, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দাও। কিন্তু আমার আল্লাহ বলছেন, না না না, দুনিয়াতে অনেক তোকে হিদায়াত দেওয়ার জন্য চেষ্টা করেছি, আমি কোরআন দিয়েছিলাম, কিন্তু কোরআনকে স্টাডি করতে পারিসনি, কোরআনের মানাকে বুঝতে পারিসনি, এবং আমি আল্লাহকে স্মরণ করতে পারিসনি। পৃথিবীর মধ্যে খারাপ কাজের মধ্যে ব্যস্ত ছিলি, আমি আল্লাহর জন্য তবে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, কিন্তু 10টা মিনিট আমি আল্লাহকে দিতে পারিসনি। আজকে তোর কোনো নিস্তার নেই, তুই আযাবের মধ্যে পড়বি আর পড়বি, চিৎকার করবি, কিন্তু আমার আল্লাহ তাকে একটি ফোঁটা পানি দেবেন না। তারা চিৎকার করবে, চিৎকার করার পরে যারা আমাদের মধ্যে কতগুলি আছে জাহান্নামী, যারা জাহান্নামে যাবে, তারা আমরা চিৎকার করবো এরকম ভাবে, কিন্তু আমার আল্লাহ, না না, তোদের টাইম শেষ হয়ে গিয়েছে, তোদের টাইম ফেল হয়ে গিয়েছে, কারণ পৃথিবীর মধ্যে অনেক নবীকে আমি শহীদ করেছি, অনেক সাহাবাদেরকে আমি মেরে ফেলেছি, তাদের সন্তান সন্ততি ছিল, কিন্তু অনেক মানুষকে আমি শহীদ করে দিয়েছি, আজকে তোদের নিস্তার নেই। তো আমার আল্লাহ বলছেন, এরকম জাহান্নাম করে এরকম ভাবে জাহান্নামকে তৈরি করা হয়েছে, এরকম গর্তময় জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, শোনো শোনো, পৃথিবীর মধ্যে অনেক কাজ, অনেক খারাপ কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছো, কিন্তু তোমরা সেই জাহান্নামের কথা একবারও ভাবেনই। যেই দিন তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামী বলে ঘোষণা করে দেবে এবং ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, খুযু
ফাগুল্লুহু, ওরে আমার ফেরেশতা যা 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 অমুক নামক ব্যক্তিকে, আব্দুল জব্বারকে এবং আব্দুল মতিনকে এবং অমুক অমুক বান্দাকে তুই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে। তো আমার আল্লাহ বলবেন খুযু ফাগুল্লু, যা 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 তাদেরকে শিকল দিয়ে টেনে টেনে ছেঁচড়িয়ে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। কারণ পৃথিবীতে সে অহংকার করেছিল, গৌরব করেছিল, আমি আল্লাহকে স্মরণ করিনি এবং মানুষদের সাথে ভালো ব্যবহার করিনি। শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবাদের সম্মুখে যখন জাহান্নামের কথা বলা হতো, কিয়ামতের কথা বলা হতো এবং কবরের শাস্তির কথা বলা হতো, তারা ফেরেশতা অর্থাৎ সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা এরকম অন্তর নরম ছিল, তারা কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, ওগো ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কয়েকটি বস্তু দিয়ে যান। আমরা কেমন করে সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে পারবো? সেই দিন কোনো মাদাদগার থাকবে না, যেদিন কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আপনার মাতা, আপনার পিতা, আপনার মা বলে কেউ আপনাকে পরিচয় দেবে না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা জাহান্নামু ইয়াউমাইজিল লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন সাবউনা আলফা মালাকিন তাজরুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবারা, তোমরা পৃথিবীর মধ্যে নিজের স্ত্রীকে পেয়ে, নিজের সন্তানকে পেয়ে আর কিয়ামতের কথা, সেই জাহান্নামের কথা তোমরা ভুলে যাও না। কেননা সেই কিয়ামতের কথা তোমরা ভুলে যেও না, কেননা যেদিন তোমাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাকে আদেশ করবে, ইউতা জাহান্নামু ইয়াউমাইজিল লাহা, বলে আমার ফেরেশতারা যাও যাও যাও, আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি, সেই জাহান্নামকে তুমি নিয়ে আসো। এবার ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লাগাম সহ টানতে টানতে সেই জাহান্নামেরকে সেই কঠিন কিয়ামতের দিন হাজির করবে। এবং তারা যারা পৃথিবীর মধ্যে আল্লাহকে মানেনি, যারা আল্লাহর ইবাদত করতে পারেনি, যারা শিরক করেছিল, তারা সেই জাহান্নামকে দেখার পর মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়ামা হুম বিশুকারা, তারা মাতাল নয়, তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে মাতাল সেজেছে। জাহান্নাম এরকম ভয়ানক, কঠিন কিয়ামতের দিন যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, যারা মুশরিক, যারা জানে যে আমি জান্নাত পাবো না, তারা সেই জাহান্নামকে দেখে, তারা যে জাহান্নামকে দেখে মাতালের মতো হয়ে যাবে, তারা যেন মদ খেয়েছে এরকম হয়ে যাবে। কিন্তু কোরআন বলছে, ওমা হুম বিশুকারা, তারা মাতাল নয়, তারা এরকম কঠিন জাহান্নামের শাস্তি দেখে তারা মাতাল সেজেছে। সেই দিন কোনো আপনার সাহায্যকারী থাকবে না।